আসসালামু আলাইকুম। আমাদের আজকের লেসন হচ্ছে কালার থিওরি। সো কালার থিওরি হলো এমন একটি নীতিমালা বা এমন একটি সিস্টেম বা প্রসেস যা রং এবং তাদের সম্পর্ক, ব্যবহার এবং প্রভাব সম্পর্কে বিশদ ধারণা দেয়। দ্যাট মিনস বলা হয়েছে যে কালার থিওরি এমন একটা প্রসেস বা এমন একটা সিস্টেম যেখানে কি করে তাদের সম্পর্ক। দ্যাট মিনস কালারের কিন্তু একটা সম্পর্ক বজায় রাখে ডিজাইনে বা তাদেরকে আমরা কোন জায়গায় ব্যবহার করব। এই বিষয়গুলো কিন্তু আমরা কালার থেকে আইডিয়া পাই। কালার মানে আমরা একটা কালার দেখছি, এখন দেখার মানে একটা সৌন্দর্য প্রকাশ করতেছে। বিষয়টা কিন্তু এরকম না। কালার কিন্তু আমাদের একটা মেসেজ প্রোভাইড করে। সো এই বিষয়গুলো আমরা জানবো। তারপর দেখেন এটি ডিজাইনে রং বাছাই এবং সৃজনশীল উপস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। রং শুধু একটি ভিজুয়াল উপাদান নয়, এটি মানুষের আবেগ, মনোভাব এবং বার্তার উপর গভীর প্রভাব ফেলে। যেটা একটু আগে বলছিলাম যে রং শুধু কি না মানে একটা দেখার সৌন্দর্য নয়। ঠিক আছে? এটি মানুষের আবেগ। মানে একেকটা কালার কিন্তু একেকটা আবেগ বা মনোভাব এবং বা বার্তার উপর মানে আমাদের বিভিন্ন মেসেজের উপর প্রোভাইড করে থাকে। সো এরপরে আমরা যদি এখানে দেখি যে কালার হুইল, মানে কালার হুইলটা কিভাবে তৈরি হয় বা কালার কত প্রকার। কালার টোটালি হচ্ছে এখানে ৩ প্রকার থাকে। তারপরে এখান থেকে কালার হুইলটা তৈরি হয়। সো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল ৩ টা কালার স্টেপ, যে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এবং টারশিয়ারি কালার। সো প্রাইমারি কালারসে একদম কি থাকে রেড, তারপর ইয়েলো, ব্লু থাকে। তারপর সেকেন্ডারি কালারে থাকে আপনার গ্রিন, অরেঞ্জ, পার্পল। তারপর টারশিয়ারি কালারে আপনার বাকি ৬ টা কালার থাকে। এখন এই যে প্রাইমারি কালার কাকে বলে? যে কালারগুলো কোনো কালার থেকে তৈরি হয় নাই, তারা নিজে তৈরি হইছে এবং যারা অন্য কালার থেকে কোনো আসে নাই। ঠিক আছে? যাদেরকে একদম আমরা কালার বলে থাকি, সেগুলাই হচ্ছে আমাদের প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার কি? সেকেন্ডারি কালার হচ্ছে যে আপনার এই যে প্রাইমারি ৩ টি কালার আছে, একটার সাথে আরেকটা কি হবে? ব্লেন্ড হবে বা মিশ্রণ হবে। মিশ্রণ হয়ে যে কালারগুলো তৈরি হবে তাদেরকে আমরা সেকেন্ডারি কালার বলে থাকি। যেমন রেড আর অরেঞ্জ, ঠিক আছে? সরি, রেড আর ইয়েলো মিলে হবে আপনার অরেঞ্জ। ক্লিয়ার? সো এইভাবে যদি আপনি ব্লেন্ড করেন তখন একটার সাথে একটা, যেমন রেড অরেঞ্জ করবেন ব্লেন্ড, তারপর হচ্ছে যে আপনি ইয়েলো, তারপর ব্লু করবেন, অরেঞ্জ ব্লেন্ড করবেন সরি। তারপর হচ্ছে যে আপনার রেড আর ব্লু করবেন। তো এইভাবে যখন আপনি ব্লেন্ড করতে থাকবেন তখন দেখবেন যে আপনার এখানে আরো সেকেন্ডারি ৩ টা কালার তৈরি হইছে। মানে এই ৩ টা কালারকে আমরা একটার সাথে আরেকটাকে ব্লেন্ড করে আমরা এখানে আরো ৩ টা কালার পেয়ে যাবো। তারপর হচ্ছে আপনার টারশিয়ারি কালার। টারশিয়ারি কালার কি? টারশিয়ারি কালারটা হচ্ছে যে আপনার এই যে এখান থেকে আমরা ৩ টা কালার পাইছি, এখান থেকে আমরা ৩ টা কালার পাইছি। দ্যাট মিনস প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালারের সংমিশ্রণে আমরা আরো টারশিয়ারি কালার ৬ টা তৈরি করে থাকি। ক্লিয়ার? এখানে এখন হবে রেড আর অরেঞ্জ মিশ্রণ হবে, রেড অরেঞ্জ হবে। ঠিক আছে? রেড অরেঞ্জ হবে। তারপর হচ্ছে রেড গ্রিন হবে, তারপর হচ্ছে ইয়েলো গ্রিন হবে। এরকম আমরা যে কালারগুলো বা এই যে প্রাইমারি কালার থেকে সেকেন্ডারি এবং টারশিয়ারি কালারগুলো তৈরির জাস্ট আমি প্রসেসটা আপনাদেরকে বললাম। ওকে, তারপর দেখি আমরা কালার থিওরিতে আবার কি পাওয়া যায় বা কালার হুইল। কালার হুইল হলো একটি বৃত্তাকার বিন্যাস যেখানে বিভিন্ন রং এবং তাদের সম্পর্কে অনুযায়ী সাজানো থাকে। যেমন এখানে প্রাইমারি কালার থাকে, সেকেন্ডারি কালার থাকে, টারশিয়ারি কালার থাকে। রাইট? সো এই প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারিটা কিন্তু আমরা দেখছি কিভাবে তৈরি হন। এবং এই যে এখানে ৩ টা, এখানে ৬ টা এখানে ৩ টা ৬ টা আর এখানে টোটাল টারশিয়ারিতে ৬ টা। দেখি আমরা ৩, ৬, ৩, ৩, ৬ আর এখানে ৬। টোটাল হচ্ছে ১২ টা। আর এই ১২ টা কালার নিয়েই একটি কালার হুইল তৈরি হয়। ক্লিয়ার? মানে একটি কালার হুইল কিভাবে তৈরি হয়? প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি এই ৩ প্রকার কালার নিয়ে একটা কালার হুইল তৈরি হয়। এটা হচ্ছে কালার হুইল তৈরির আমাদের যে প্রসেস বা কালার হুইলটা কিভাবে আমরা তৈরি করতে পারি। ওকে। দেন আমরা পরবর্তীতে দেখি যে কালার স্কিম। কালার স্কিম হলো বিভিন্ন রঙের সমন্বয়ে একটি তৈরির পরিকল্পনা, যা ডিজাইনের সামঞ্জস্য ও সৌন্দর্য নিয়ে আসে। একটি ভিজুয়াল আর্ট, গ্রাফিক ডিজাইন এবং ব্র্যান্ডিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন এখানে আমি বেশ কিছু কালারের স্কিম নিয়ে আসছি যেগুলো আমরা ইউজ করে থাকি। মনোক্রোমেটিক কালার, ট্রায়াডিক কালার, অ্যানালগাস, কমপ্লিমেন্টারি, টেট্রাডিক, নিউট্রাল কালার। সো এই যে কালার স্কিমগুলো এগুলা কিন্তু বিভিন্ন রঙের সমন্বয়ে তৈরি করে। যেমন আমরা যদি একটু ফর এক্সাম্পল Adobe কালারে যাই। Adobe কালারে যাই। আমরা Adobe কালারে যে আমরা ক্রিয়েট করতে যাই এখানে। এখানে দেখেন মনোক্রোমেটিক কালার। ঠিক আছে? মনোক্রোমেটিক কালার কি? বা এটার সঙ্গে কি একই কালারের বিভিন্ন, ঠিক আছে? একই কালারের বিভিন্ন টেন টুন শেডকে আমরা মনোক্রোমেটিক কালার বলে থাকি। মানে একটা কালারে বিভিন্ন ভার্সন থাকতে পারে। যেমন টিন থাকতে পারে, টোন থাকতে পারে, শেড থাকতে পারে। এই বিষয়গুলোকে আমরা কি বলে থাকি?
মনোক্রোমেটিক কালার বলে থাকি। যেমন একটা কালার দেখেন আপনি টিন্ট পাচ্ছেন, মানে লাইট কালার পাচ্ছেন। আমি যদি সহজ ভাষায় বলি, একটা কালার টিন্ট পাচ্ছেন, আপনি লাইট কালার পাচ্ছেন। একটা কালার আপনি গ্রে কালার পাচ্ছেন, একটা কালার আপনি ডার্ক কালার পাচ্ছেন। মানে একই কালারের বিভিন্ন যে ভার্সন থাকে বা ভেরিয়েশন থাকে, এই ভেরিয়েশনটাকে আমরা বেসিক্যালি মনোক্রোমেটিক কালার বলে থাকি। এবং এটাই বলা হয়েছে যে বিভিন্ন রঙের সমন্বয়ে, ঠিক আছে? তার একটা দেখেন এখানে অনেকগুলা রঙের কিন্তু কালারের কোড আছে, এগুলা রঙের সমন্বয়ে তারা তৈরি হয়। তারপর হচ্ছে ট্রিয়াডিক কালার, সেম লাইক এখানে যদি আমরা ট্র্যাড বা ট্রিয়াডিক কালার, ট্রিয়াডিক কালার হচ্ছে যে ত্রিভুজের মতো করে দেখেন, ঠিক আছে? ত্রিভুজের মতো করে বা একটা আপনার যখন একটা কালার হুইলের কি হয়? একটা কর্নার থেকে যখন আমরা ধরি তার বিপরীত পাশে ২ টা যে আপনার কালার স্কেল থাকে, ওইগুলাকে আমরা ট্রিয়াডিক কালার বলে থাকি। যেমন আমরা যদি এখানে ইয়েলো, ঠিক আছে? এখানে চেঞ্জ করতে পারবো। আমরা যদি এখানে অরেঞ্জটা সিলেকশন করি, তাহলে অরেঞ্জ কালারের সাথে এখানে দেখাচ্ছে কি পার্পল কালার, ঠিক আছে? পার্পল এবং এখান থেকে দেখাচ্ছে কিন্তু গ্রিন কালারের যে সোয়াচটা আছে, গ্রিনের বা এই যে ব্লুটার যে সোয়াচটা আছে, এগুলা কিন্তু আপনার সাথে ম্যাচ করতেছে। মানে এই কালারগুলো নিয়ে আপনি একটা কম্বিনেশন করে একটা ডিজাইন করতে পারবেন। সেটা ছিল ট্রায়াডিক কালার। অ্যানালগাস কালার, অ্যানালগাস কালারটা আমরা দেখি। এখান থেকে অ্যানালগাস কালারটা এই যে অ্যানালগাস কালারটা হচ্ছে আমরা কালার হুইলে কি করতে পারি? এই যে দেখেন কালার হুইলের পাশাপাশি ৩ টা বা ৫ টা কালারকে অ্যানালগাস কালার বলা হয়। যেমন পেপ্যালের যদি আপনি লোগোটা দেখেন ফর এক্সাম্পল পেপ্যাল লোগো। ঠিক আছে? পেপ্যালের যদি আপনি লোগোটা দেখে থাকেন, কালার যদি আপনি এক্সপ্লেইন বা কালার যে এক্সপ্লেনেশনটা যেটা আছে, ওটা যদি আপনার পান পেপ্যাল লোগো কালার, পেপ্যাল লোগো। ওকে। তাতে যদি আপনি দেখেন তার পাশাপাশি সবগুলো কালার দিয়ে কিন্তু পেপ্যালের লোগোটা কিন্তু তৈরি করা হয়েছিল। এবং এটা কিন্তু অ্যানালগাস কালারেই কিন্তু তৈরি করা। পেপ্যালের যেটা এটা কিন্তু পাশাপাশি কালার। আপনার যদি যান কালার হইলে তার কিন্তু অ্যানালগাস থেকে কিন্তু তৈরি করা। এই যে এখান থেকে টিন-টুন বা শেডগুলা কিন্তু ইনক্রিজ করা যায়। রাইট? সো এইভাবে বেসিক্যালি পরেরগুলা কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি কালারটা কি একই, এখানে কমপ্লিমেন্টারি কালার আছে। কালার হুইলের যে বিপরীত ২ টি কালার, মানে তার বিপরীতে যে কালারগুলো থাকবে এগুলোকে আমরা কমপ্লিমেন্টারি কালার বলতে পারি। ওকে, দেন টেট্রাডিক কালার, নিউট্রাল কালার। নিউট্রাল কালার তো আর বুঝতেই পারতেছেন। এখানে টেট্রাডিক কালার মেবি আছে। ট্রায়াড আছে, টেট্রাডিকটা এখানে মেনশন নাই। সো এইভাবে আমরা কালার হুইল থেকে এই যে আমরা 6 টাইপ অফ কালার জাস্ট আমি এগুলা এক্সপ্লেইন করলাম। মানে একদম বেসিক ওয়েতে আমি এক্সপ্লেইন করলাম যেন আপনারা যারা বিগিনার লেভেলে আছেন তারা বুঝতে পারেন যে কালারগুলো কোথা থেকে ব্যবহৃত হয় বা কোন সোর্স থেকে এগুলো আমরা ইউজ করতে পারি। এই ছিল আমাদের কালারের ছোট্ট একটি পার্ট। আরো ডিটেইলস জানতে চাইলে আমাদের পরবর্তী লেসনগুলো দেখতে থাকুন ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।